হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক করছি আরেকটি নিউ ব্লগে। আজকের ব্লগে থাকছে আমার পছন্দের কিছু কোকারিজ আইটেম আনবক্সিং, আর থাকছে ছুটির দিনে হেলদি ইজি একটা ব্রেকফাস্ট। আমাদের মেয়েদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পছন্দ, ভালো লাগা এবং সুখ খুঁজে পাওয়ার অনেক বেশি পরিবর্তন হয়ে থাকে। যেমন স্টুডেন্ট লাইফে হাতে টাকা আসলেই মনে হয় যে নিজের পছন্দের জুয়েলারি আর ড্রেস বানাতে পারলেই হয়তো ভালো লাগবে, বা ওটাই আমার সুখ। আর বিয়ের প্রথম প্রথম মনে হয় যে ইস, কোন শাড়িটা কিনবো, কিভাবে সাজবো, কিংবা কোথায় কোথায় ঘুরতে যাব, এগুলো। আর যখন আমরা সংসার শুরু করতে করতে 5-7 বছর শেষ হয়ে যায়, তখন মনে হয় যে না, এবার বোধহয় সংসারটাকে সুন্দর করে সাজানোর পালা। তারপরে হাতে টাকা আসলেই শুরু হয় কোকারিজ আইটেম কেনা, না হলে সংসারের এটা সেটা কেনা, সোফা, ডাইনিং টেবিল, সুন্দর একটা বেড, সুন্দর নিজের একটা ভ্যানিটি, একটার পর একটা আমাদের কেনাকাটা করতেই ভালো লাগে। আমার মনে হয় যে আমরা মেয়েরাই সুখ খুঁজে পাই নিজের শপিংয়ের ভেতরে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যেদিন আমার ল্যাম্পশেডটা কিনতে আমি চায়না শপ হাউমাইতে গিয়েছিলাম, সেদিন এই কোকারিজ আইটেমগুলো আমি দেখে এসেছি। আমার মনে মনে প্ল্যান ছিল নেক্সট মান্থে আমি এগুলো কিনবো যদি আমি এসে পাই। তো একটার ভেতরে লেখা ছিল ইংলিশ, আর আরেকটার ভেতরে লেখা ছিল হচ্ছে ইটালিয়ান ভাষাতে লেখা। তো ইটালিয়ান ভাষার যেই সেটটা ছিল সেটা একটু ফ্লোরাল ডিজাইনের, বেশ কয়েকটা কালারের ছিল, বাট ওটার ভেতরে টি লেখা কোনো জার ছিল না। তো অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে আমি এটাই নেই। ট্রে সহ এই 3টা জারের প্রাইস পড়েছে হচ্ছে 19 ইউরো সামথিং। আর এটার সঙ্গে ম্যাচিং করে আমি বিস্কিটের এই জারটা কিনেছি। এই জারটা বেশ বড়, আমার কাছে মনে হলো এই জারটা খুব সুন্দর ম্যাচিং হবে। বিস্কিট জারটা কিন্তু ভিডিওতে খুব বেশি বড় মনে হচ্ছে না, বাট সরাসরি কিন্তু এটা দেখতে মোটামুটি বেশ বড় আর খুব সুন্দর এয়ারটাইট সিস্টেম। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, তবে আনতে বেশ কষ্ট হয়েছে, অনেক ওয়েট হয়ে গিয়েছিল। তবে ওরা খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে আমাকে। এই বিস্কিট জারটার প্রাইস পড়েছে হচ্ছে 17 ইউরো সামথিং। ভেতরটাতে অনেক স্পেস আছে, বেশ ভালোই বিস্কিট রাখা যাবে এই জারটাতে। আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি অনেক কষ্ট হলেও নিয়ে এসেছি। আর সেই সঙ্গে কিনেছি 8 পিসেস একটা কাপ সেট। এটার সঙ্গে ম্যাচিং করে আসলে আমি কোনো টিপট পাইনি, যেগুলো ছিল সেগুলো ছিল একটু ফ্লোরাল ডিজাইন। আর আমি আপাতত ফ্লোরাল ডিজাইনটা এখন নিতে চাচ্ছিলাম না, তাই আমি হোয়াইট এবং গোল্ডেন কমিউনিকেশনের এই কাপ সেটটা নিয়েছি। আমার কাছে হোয়াইট এবং গোল্ডেন কমিউনিকেশনের যে কোনো শোপিস বলেন বা কোকারিজ আইটেম বলেন, দেখতে একটু বেশি ভালো লাগে। কালারফুল জিনিসও আমার খুব ভালো লাগে, বাট এটা একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করে। কাপ সেটটা এমনভাবে প্যাকেজিং করা ছিল, আসলে আমি এটা আনবক্সিং করতে যেয়ে আমার হাতে একটু লেগে যায়। স্টেপটা আমি অ্যাট ফার্স্টে ফলো করিনি। আমার কাছে একটু ডিফারেন্ট লুকের লেগেছে কাপ পিসটা, একটু ফ্লোরাল ডিজাইনের হলেও একটু ডিফারেন্ট লুক দিচ্ছিল। আর কোয়ালিটি বেশ ভালো ছিল কাপ পিসের সেটটার। প্রাইসটা প্যাকেটের গায়ে লেখা ছিল 26 ইউরো সামথিং। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের ভেতরে একটু সাজিয়ে গুছিয়ে চলতে। বাংলাদেশে আমার 10 বছরের সংসার ছিল, একটু একটু করে কেনাকাটা করে মোটামুটি সংসারটা গুছিয়েছিলাম। সব কিছু বিক্রি করে দিয়ে আবার ইটালিতে এসেছে, আর ইটালিতে মাত্র 3 বছরের সংসার, আবার ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে। নেক্সট ডে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যদিও ছুটির দিনে দেরিতে ঘুম থেকে ওঠা হয়, বাট আমার ভিডিও মেক করার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর ছুটির দিন ছাড়া আসলে ভিডিও মেক করা যায় না, অনেক বেশি ব্যস্ততার ভেতরে সেদিন সময়গুলো পার করতে হয়। ওরা যেহেতু ঘুম, তাই ভাবছি আমি ভিডিও মেক করতে করতে আমার ব্রেকফাস্টটাও করে ফেলি।
অ্যাট ফার্স্টে আমি ওদের খাবারটা রেডি করে নিয়েছি, বিশেষ করে সাদাত বেবির, ও যেহেতু ছোট তাই ওর খাবারটা রেডি করেছি। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট, কিছু ফ্রুটস, ব্রেড, সঙ্গে পিনাট বাটার থাকছে। পিনাট বাটার আমাদের হেলথের জন্য কিন্তু খুবই ভালো, তবে অবশ্যই সুগার ফ্রিটা খেতে হবে। তাছাড়া বাচ্চারাও কিন্তু পিনাট বাটারটা খেতে পারে, এটার ভেতরে পটাশিয়াম, ভিটামিন ই থাকে। আজকে আর চা বানাবো না, ভাবছি জুস খাবো। কয়েকদিন আগে আমার বাসায় গেস্ট এসেছিল, ওনারা ফ্রুটস এবং অনেক জুস নিয়ে এসেছে, চকলেট এনেছে। এখন আসলে তেমন চকলেট খাওয়া হয় না, আর এই ধরনের জুসগুলো আমরা খুব কম খাই। আমার লিভিং রুমের এই উইন্ডোটা দিয়ে অনেক বাতাস আসে, সামার টাইমে খুব ভালো লাগে। যদিও এখন শীত পড়ে গেছে, এটা একদমই খোলা হয় না, তবে উইন্ডোটা আর একটু বড় হলে ভালো লাগতো। নিচে হয়তো হিটারের সিস্টেম করাতে উইন্ডোটা ছোট করা হয়েছে। তো আমি জাস্ট একটু ভিডিও করার জন্য উইন্ডোটা ওপেন করেছি, আবার বন্ধ করে দিয়েছি। ফ্রেশ জুসটা বেশি প্রেফার করি আমি এবং আমার বাচ্চা, বাট একদমই গড়গড়ি খাচ্ছিল জুসগুলো, তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন। সাধারণত এই ধরনের প্যাকেটের জুসগুলো একটু বেশি মিষ্টি হয়ে থাকে। ফ্রেশ জুসটাতে তো আমি কখনোই সুগার অ্যাড করি না, তাছাড়া চায়েও আমরা একদমই সুগার খাই না বললেই চলে। আমি ব্রেকফাস্ট রেডি করলাম। সাদাত বেবি ঘুম থেকে উঠে গেছে। ও সাধারণত ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না, ও শব্দ করলে আমি বুঝতে পারি। সাদাত বেবির মাত্র 8 মাস চলছে। 8 মাস যখন পুরোপুরি শেষ হবে, দেন আমি ওকে একটু একটু করে পিনাট বাটারটা ব্রেডের সঙ্গে শেখানোর চেষ্টা করব, ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে। তাছাড়া ও এখনও পুরোপুরি শক্ত খাবার খেতে চায় না, বাট ওর মুখের সামনে কোনো কিছু ধরলেও ও সেটা খেতে চায়, কিন্তু আমার দিতে ভয় লাগে যদি গলায় বেঁধে যায়। আমি অ্যাট ফার্স্টে আমার ব্রেকফাস্টটা শেষ করে দেন ওকে খাওয়াবো। ওকে অ্যাট ফার্স্টে ফ্রেশ করে নিব। আর আমরা যারা ওয়েট লস করতে চাচ্ছি, আমাদের জন্য কিন্তু পিনাট বাটার খুবই ভালো, তবে অবশ্যই সুগার ফ্রিটা। আর অন্যদিকে সোয়াদও উঠে গেছে, সে হচ্ছে আজকে সসেস খাবে ব্রেড দিয়ে। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে আমি সোয়াদকে আবার ফ্রুটস দেবো, হয়তো ব্যানানা বা অরেঞ্জ। সবসময় আসলে আমি ব্রেকফাস্টে ঝামেলা একদমই করি না, সিম্পলভাবে আমরা সকালে ব্রেকফাস্টটা করে থাকি। আমার ইংলিশ ইলভি গাছটা মরে গেছে, কাটিং এই মানি প্ল্যান্টটা ভাবছি এখানে লাগিয়ে দিব। আর সাদাত বেবি গাড়ি, টয়েস অনেক বেশি পছন্দ করে। নেক্সট ডেতে সাদাত বেবির ভ্যাকসিনের ডেট ছিল ওর পার্সোনাল ডক্টরের কাছে। আমি ওকে ভ্যাকসিন দিয়ে দেন হচ্ছে বাসায় চলে আসি, আর বিদ্যুৎ গিয়েছে সোয়াদকে কোচিং থেকে নিয়ে আসতে। বিদ্যুতের 3 উইকস ছুটি। আর হচ্ছে এখানকার বাচ্চাদের ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট, যেমন 6 মাসে ওর ফুল বডি চেক আপ করেছে যে ও পারফেক্টভাবে বড় হচ্ছে কি না। আলহামদুলিল্লাহ ওর রিপোর্ট খুবই ভালো এসেছে। দেন হচ্ছে 7 মাস শেষ হলে আজকে ওকে ভ্যাকসিন দিয়েছে। অনেক কান্না করেছে, ডক্টরকে দেখে সে এখন চিনতে পারে। তো ডক্টরকে দেখেই সে কান্না শুরু করেছে, একদম চেম্বার থেকে বের হওয়ার আগ পর্যন্ত। বেরিয়ে একটা লম্বা ঘুম দিতে দিতে বাসায় এসেছে। এই ছিল আমার 2 ছেলেকে নিয়ে আজকের ব্লগটা। সবার যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজ তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।